নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। শ্রী শ্রী ঠাকুর তেজচন্দ্র মিত্রের জীবনে ঘটিয়েছিলেন কিছু অলৌকিক ঘটনা। সেই ঘটনাগুলি আমি আপনাদের আজকে শোনাব। আগেকার দিনে বেলুর মঠে যখন বড় কোনো উৎসব হতো, তখন আহেরিটোলা ঘাট থেকে মঠে যাওয়ার জন্য বড় বড় স্টিমার ছাড়ত। ভক্তদের ভিড়ে সেই স্টিমারগুলোতে তিল ধারণের জায়গা থাকতো না। তেমনি এক উৎসবের দিনে তেজচন্দ্র তাঁর কয়েকজন সঙ্গীর সঙ্গে স্টিমারে করে বেলুর মঠে যাচ্ছিলেন। হঠাৎ ঘটে গেল এক অঘটন। যাত্রীদের মধ্যে 5-6 বছরের একটি ছোট্ট শিশু ছিল। অসাবধানতায় শিশুটি হঠাৎ গঙ্গায় পড়ে গেল। চতুর্দিকে মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে গেল। সবাই হায় হায় করে উঠলেও ভরা গঙ্গায় ঝাঁপ দেওয়ার সাহস কারোর হলো না। চোখের সামনে ছেলেটিকে তলিয়ে যেতে দেখে প্রায় সবাই আশা ছেড়ে দিয়েছিলেন। ঠিক তখনই যখন বাঁচার আশায় ছেলেটি একবার হাত বাড়িয়েছে, তেজচন্দ্র আর নিজেকে স্থির রাখতে পারলেন না। জয় ঠাকুর বলে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়লেন। তার গায়ে তখন জামা, পায়ে জুতো, এমনকি হাতে ঘড়িটাও ছিল। সেই সব খোলার সময়টুকুও তিনি পাননি। ঘাটে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে ভাবল, ছেলেটি নিশ্চয়ই তার খুব কাছের কেউ, নয়তো লোকটির মাথা খারাপ। অন্তত জামা জুতোটা তো খুলে নেওয়া উচিত ছিল। তবে শেষ পর্যন্ত তেজচন্দ্র সেই শিশুটিকে উদ্ধার করে এনেছিলেন। পরে তিনি বলেছিলেন, সবই শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় হয়েছিল। ঠাকুরই তাকে মনে সাহস আর প্রেরণা দিয়েছিলেন বলেই তিনি ওই মাঝ গঙ্গায় ঝাঁপিয়ে ছেলেটিকে উদ্ধার করতে পেরেছিলেন। শরীর সুস্থ হলেও একসময় তেজচন্দ্র হাঁপানিতে ভুগতেন। রাত্রের অন্ধকার যত গভীর হতো, তেজচন্দ্রের বুকের ভিতরের কষ্টটাও যেন ঠিক ততটাই জাঁকিয়ে বসত। মৃত্যুতুল্য সেই হাঁপানির টান। দু চোখের পাতা এক করার সাধ্য ছিল না তাঁর। বিছানায় শুলেই দম আটকে আসত। যন্ত্রণার উপশম খুঁজতে তীব্র ছটফটানিতে সারা রাত ধরে তিনি বাড়ির ছাদে পায়চারি করতেন। কখনো বা দিকবিদিক শূন্য হয়ে ছুটে বেড়াতেন একটুখানি বাতাসের খোঁজে। নামি দামি ডাক্তার থেকে শুরু করে নামজাদা কবিরাজ কেহই এই কষ্টের উপশম করতে পারলেন না। সব ওষুধ যেখানে ব্যর্থ হলো, সেখানে তেজচন্দ্র নিঃশব্দে আঁকড়ে ধরলেন অন্তরের শ্রী শ্রী ঠাকুরকে। দীর্ঘ বিনিদ্র রজনীগুলিতে কেবলই শ্রী শ্রী ঠাকুরের চরণে কষ্ট লাঘবের জন্য আকুল প্রার্থনা জানাতেন তেজচন্দ্র। এ এক সরল আর্তজনের আকুতি। ভগবান এমন আর্তকে ফেলে রাখেন না, নিজের ভক্তের বিনাশ করেন না। এমনই এক বিষণ্ণ দিনে অলৌকিকভাবেই একটি ঘটনা ঘটে গেল। হঠাৎ এক অচেনা সাধু এসে দাঁড়ালেন তাঁর কাছে। তেজচন্দ্রকে দেখেই সাধু ইশারায় কাছে ডাকলেন ও পরম স্নেহে বললেন, তুই রোগে কষ্ট পাচ্ছিস, এই ওষুধটি নে, সেবন করলেই আরাম হবে। তেজচন্দ্র কিছুটা অবাক হলেন। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছু দেয়? সংশয়ী গলায় জিজ্ঞাসা করলেন সাধুকে, কি দিতে হবে? তখন সাধুটি বললেন, কিছুই দিতে হবে না। পয়সা আদায়ের জন্য সাধু ওই রকম করছে মনে করে তেজচন্দ্র জিজ্ঞাসা করলেন, আবার কবে দেখা পাবো আপনার?
তখন সাধু বললেন, সময় হলেই দেখা পাবি। এ কথা বলে সাধু খালি হাতেই চলে গেলেন। ওষুধটা হাতে নিয়ে তেজচন্দ্রের মনে যুক্তি আর বিশ্বাসের দ্বন্দ্বে সেই অজ্ঞাত ওষুধ নাকচ হলো। বিজ্ঞ মানুষদের কাছে পরামর্শ নিলে তাঁরা সতর্ক বার্তা দিলেন। তাঁরা বললেন, এইসব খেও না, হিতে বিপরীত হতে পারে। তার 2-1 দিন পরের কথা। মাঝরাত্রে তন্দ্রাচ্ছন্ন তেজচন্দ্রের চোখের সামনে হঠাৎ ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে অনুযোগের সুরে বললেন, এখনও অবিশ্বাস? চমকে ঘুম ভেঙে গেল তেজচন্দ্রের। ঠাকুরের সেই বাণী তার ভিতরের সমস্ত অবিশ্বাস আর ভয়কে এক নিমেষে চূর্ণ করে দিল। আর কোনো দ্বিধা নয়, আর কোনো সংশয় নয়। মাঝরাত্রের নিস্তব্ধতায় বাড়ির লোককে লুকিয়ে তিনি বারান্দার এক কোণে গিয়ে বসলেন এবং ভক্তি ভরে সেই সাধুর দেওয়া ওষুধটি সেবন করলেন। বিস্ময়কর হলেও সেই রাতেই কষ্টের অবসান হলো। পরদিন সকাল থেকেই দেখা গেল যে রোগ তাকে তিল তিল করে শেষ করছিল তা যেন চিরতরে বিলীন হয়ে গেল। রয়ে গেল শুধু এক কৃতজ্ঞতা আর বিশ্বাসের স্থির সত্য। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি এরকমই ঠাকুরের এক অলৌকিক ঘটনা আপনাদের বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।